ঈসা নবী, আপনি বলেছিলেন প্রতিদিন খাবার দেবেন, আজকে দেখি খাবার দেন না। আপনি দেখি মিথ্যা কথা বলেন। পেট দেখি আমার চুলকাইতেছে, পেটে খিদার তাড়নায় সুসু দৌড়ায়। এবার ঈসা নবীজি ডাক দিয়ে বলে, ইহুদি চিন্তা করিও না, খাবারের ব্যবস্থা করবেন কে? এবার ঈসা নবী বানায় কিছু হরিণকে আদেশ করলো, হরিণ রে, আমি ঈসা নবীর খাদ্য হওয়ার জন্য তোমরা কারা কারা প্রস্তুত? সঙ্গে সঙ্গে বন থেকে শত শত হরিণ দৌড়ে ঈসা নবীর কাছে চলে এসেছে। ঈসা নবীর কাছে আসার পর ঈসা নবী নিজের হাতে থাকা অস্ত্র দিয়ে হরিণকে জবাই করলো। জবাই করার পরে ঈসা নবী আবার হরিণগুলো বানাইলো। ইহুদি ডাক দিয়ে বলে, রান্না করবেন কেমনে? ইহুদিকে ঈসা নবী ডাক দিয়ে বলে, যে আল্লাহ হরিণ এনে দিয়েছে ওই আল্লাহ রান্নার ব্যবস্থা করবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা, এবার হরিণ রান্না করা হলো। হরিণ রান্না করার পর ইহুদিকে আবার বললো, ইহুদি খাও। ইহুদি খাইতে খাইতে একটা হরিণ খায় শেষ দিচ্ছে। কয়টা? জোরে বলেন, কয়টা? কয়টা খাইছে? পেটের ভিতরে কেমন রাক্ষস দেখেন। একটা হরিণ যখন খাইছে, এবার ঈসা নবী বলছে, তুমি গোশত খাও, হাড়গুলো খাও না। গোশত খাইছে, হাড়গুলো খাই নাই। এবার ঈসা নবী ওই হাড়গুলোকে এক জায়গায় করিয়া হাড্ডির ভিতরে টুকরা দিয়ে বলছেন, কুম বিইজনিল্লাহ। সাথে সাথে হরিণ আবার আগের মতো হয়ে জঙ্গলার ভিতরে দৌড় দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। হরিণ যখন জঙ্গলার ভিতরে দৌড় দিছে, এবার ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, এই ইহুদি ভাই, যে আল্লাহ আমাকে এত ক্ষমতা দিছে ওই আল্লাহর নামে কসম খায় বলো তো, দেখছই তো হরিণ রে খাইলা, পেট ভরে খাইলা, তারপরে হরিণ দৌড় দিল, ওই আল্লাহর নামে কসম খায় বলো তো, রুটি তুমি খাইছিলা কিনা? এবার ইহুদি ডাক দিয়ে কি কইতেছে জানেন? হুজুর, আপনি এত পেছান কিসের জন্য? 3 দিন যাবত বলতেছে রুটি আমি খাই নাই, আপনি কি আমার কথা বুঝেন না? এমন মিথ্যাবাদী সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঈসা নবী ডাক দিয়ে কই, আরে হারামি, নিজের চোখে দেখলাম রুটি খাইছে, আচ্ছা যাই হোক, সামনের দিকে যাওয়া যাক, একে এমনি করে পারা যাবে না। ঈসা নবী এবার সম্পদের লোভ দেখেন কেমন মানুষের অন্তরের ভিতরে। ইহুদিকে বললো, 3টা মাটির স্তূপ করো। 3টা উঁচু উঁচু মাটির টিলা করা হলো। মাটির টিলা করার পরে এবার ঈসা নবী ওই 3টা মাটির টিলার ভিতরে কুম বিইজনিল্লাহ বলে অর্ডার করলো। ওই মাটির 3টা স্তূপকে আমার আল্লাহ স্বর্ণ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। স্বর্ণ যখন বানায় দিছে, স্বর্ণ বানানোর পরে এবার ঈসা নবী ডাক দিয়ে বলে, একটা স্বর্ণের স্তূপ আমার, একটা তোমার। কই হুজুর বুঝলাম না, একটা আপনার একটা আমার, বানাইছেন 3টা, তাহলে আরেকটা কি এখানে পড়ে থাকবে? ঈসা নবী বলে, আরে বোকা, আরেকটা এখানে পড়ে থাকবে না। 3টা স্বর্ণের স্তূপ এজন্য বানাইছি, একটা তোমার আর একটা আমার। আরেকটা হচ্ছে ওই যে 3 দিন আগে রুটি খাইছিল যে তার। কার? কার? 3 দিন আগে যে রুটি খাইছিল তার। এবার ইহুদি মনে মনে চিন্তা করতেছে, আজকেও যদি সত্য কথাটা না কই খালি, তাহলে স্বর্ণের বাগ আমার কাছ থেকে দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আজকে আমাকে সত্য কথা বলতেই হবে। এবার ইহুদি ডাক দিয়ে কই, হুজুর আপনার সাথে একটা কথা ছিল। কি কথা? বলে, হুজুর রাগ করিয়েন না। বলে, না রাগ করবো না। এবার ডাক দিয়ে বলতেছে, নবী গো, ওই যে 3 দিন আগে আপনার ব্যাগ থেকে রুটি বাইর করে খাইছিল, কে জানেননি? কই কে খাইছিল? তাহলে তো একটা স্বর্ণ দিয়ে দিব। ডাক দিয়ে কই, আমি। কে? জোরে বলেন, কে? আমি খাইছিলাম 3 দিন আগের রুটিটা, আমিও খাইছিলাম। এবার ঈসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহর নামে তোমার কসম খাইলা, আল্লাহকে তোমার হাজির নাজির মনে করে তুমি মিথ্যা কথা বললা। কই হুজুর মাফ করে দেন। ঈসা নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার সম্পদের লোভ যার অন্তরের ভিতর আছে সে তো আমার সাথে চলতে পারে না, বরং আখিরাতের প্রতি যার লোভ আছে সে আমার সাথে চলতে পারবে। অতএব যাও যাও, আমার স্বর্ণের স্তূপটা আমি তোমারে দিয়ে দিলাম। কি করলাম? কয়টা স্বর্ণের টুকরা? 3টা। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা স্বর্ণের টুকরা। এবার ইহুদি ব্যাগের ভিতরে ভইরা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়ির দিকে যখন রওনা গেছে, খুব হাসি খুশিতে যখন যাইতেছে, সামনে ডাকাতের দল। কার দল? জোরে বলেন, কিসের দল? ডাকাতের দলের সাথে মানুষের সাথে দেখা হইলে কি ভালো করে ব্যবহার করে মুসাফা করে বুকে টেনে নেয়? জোরে বলেন, বুকে টেনে নেয় নাকি যা আছে সব নেয়? কথা বলেন, যা আছে সব নেয় কি নেয় না? এবার ডাকাতের দলের সাথে যেমন দেখা হইছে, এবার ডাকাতের দল, কিরে তোর মুখে হাসি দেখি, এত হাসুস কে? ব্যাগের ভিতরে কি? ডাক দিয়ে কই, ব্যাগের ভিতরে কিছু না, গরুর লাগি ঘাস কাইটে নিয়ে যাইতেছি। হাই বেটা, মুখের ভিতরে হাসি, ব্যাগের ভিতরে গরুর জন্য ঘাস কেটে নিতেছো। ঘাস কি এমন দেয়া যায়? দেখি ব্যাগের ভিতরে কি? দেখ। না না না, দেবো না। ডাকাতের দলের সাথে তেরিং বেরিং করলে চুরি বের করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এখন ডাকাতের দলের সাথে যেই তেরিং বেরিং শুরু করছে, ডাকাত একটা বড় যে লিডার, হ্যাঁ চুরি বের করে রাখে, দেখছস নি? কই আমারে কিছু কইলেন না? এই ব্যাগের ভিতরে স্বর্ণের 3টা টুকরা। কিসের টুকরা?
জোরে বলেন কিসের টুকরা? এবার কি ডাকাতের বাড়িতে যাইতো দিব নাকি শেষ? জোরে বলেন দেবে না শেষ? এবার ইহুদি বলে দেন ভাই একটা নিয়ে যাও, দুইটা আমারে দিয়ে দেও। ডাকাত কি আপনার আবদার শুনবো? আবদার শুনবো? ডাক্তার আবদার, ডাকাত আবদার শুনবে না। এবার ডাকাত, তিনজন ডাকাত আসছে, সবাই ওরা তিনজন মিলে চিন্তা করতেছে একটা একটা করে নিলে তিনজন, এটারে মারতে হবে। এবার ওই ইহুদির পেটের ভিতরে ছুরি ঢুকাই দিছে। আছে না গেছে? কথা বলেন আছে না গেছে? কই দুনিয়াতে না, দুনিয়া থেকে বিদায়। কথা বলেন দুনিয়াতে না, দুনিয়া থেকে বিদায়। আমার মুসলমান ভাই, ইহুদি আবার দুনিয়া থেকে বিদায় নিল। ও মুসলমান বন্ধু, তিন ডাকাত মিলে আবার খুব আনন্দ। আহারে আজকে যে দান মেরেছি, যে বড় ডাকাতি করেছি, আর জীবনে ডাকাতি করা লাগবে না। ঠিক কিনা বলেন? আর জীবনে ডাকাতি করা লাগবে না। আজকের ডাকাতি শেষ। আজকের ডাকাতির পরে আর ডাকাতি করার প্রয়োজন নাই। এবার ওই তিন ডাকাত মিলে স্বর্ণগুলো সামনের দিকে নিয়ে যাচ্ছে। একজনকে ডাক দেওয়া, ডাকাত তুমি যাও যাও, বাজারে যাও, আজকে আমাদের জীবনের শেষ চুরি, আজকে আমাদের জীবনের যেহেতু শেষ চুরি, এ ডাকাত আজকের পরে আর চুরি যেহেতু করতে হবে না, মিষ্টি খাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন মিষ্টি খাওয়ার দরকার আছে না নাই? একজনে বাজারে পাঠাইছি, যাও যাও বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসো। একজন বাজারের দিকে চলে গেল মিষ্টি কেনার জন্য। এবার বাজারে যে মিষ্টি কেনার জন্য গেল, সে মনে মনে চিন্তা করতেছে বাজার থেকে মিষ্টি কিনে আনবো রে, কিন্তু মিষ্টির ভিতরে বিষ মিশাবো। কি মিশাবো? জোরে বলেন কি মিশাবো? বিষ খাইলে মানুষ বাঁচে না মরে? জোরে বলেন বাঁচে না মরে? বিষ মিশাবো মিষ্টিতে, মিষ্টি খেয়ে এবার সে মৃত্যু বরণ করবে রে। এই কথা চিন্তা করে ডাকাত বাজার থেকে মিষ্টি কিনলো। মিষ্টি কেনার পরে বিষ কিনলো, ওই মিষ্টির সাথে বিষ মিশা এলো। একজন চিন্তা করতেছে বিষ খাওয়া দুইজনে মায়েরা সমস্ত সম্পত্তির মালিক হব আমি। কে? একজন চিন্তা করে সমস্ত সম্পত্তির মালিক হব আমি। আর দুইজন ডাকাত যাদেরকে বসে রেখে আসছিল, তারা চিন্তা করে মুসলমান ভাইরা রে, তারা চিন্তা করে রে, ওই ডাকাত যদি মিষ্টি নিয়ে আমাদের কাছে